আজকে সারাটা দিন কেমনভাবে কাটালাম পুরোটাই আপনাদেরকে দেখাবো সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেইলি লাইফের আরও একটি ব্লগে। সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে সকালবেলায় চা থেকে শুরু করেছি, চা বানানোটা আর আপনাদেরকে দেখাইনি। আর এখানে একটু রথ যাচ্ছিল, তো তার একটু ক্লিপ নিয়েছি। তো আমাদের ফিল্টারটা অনেক দিন হলো, প্রায় 10 বছর চলছে, তো মনে হলো একটু চেঞ্জের দরকার আছে। তো এখানে আমি একটু বানিয়ে নেব কাস্টার্ড পুডিং। আমাদের বাড়িতে সবসময় সুইট ডিশ একটা রাখতেই হয়, কেন পছন্দ করে আমার হাজব্যান্ড, মানে খাবার পরে তার একটু মিষ্টি চাই। যদিও এখন আমের সিজন, আম চলছে, তো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর দুধটা আগে থেকেই মেরে নিয়েছি। আর 4টে ডিম, আর এই যে বাটিতে রাখা আছে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারটা দিলে পুডিংটা একটু বেশ শক্ত হয়, খুব সুন্দর হয়। তো ডিম নিয়ে নেব, সব কিছু মিলে মিশে একদম ভালোভাবে মেখে নেব। আর ভ্যানিলা এসেন্সটা রেখেছি, ডিমের যে স্মেলটা থাকে সেটা ভ্যানিলা এসেন্স কাটিয়ে দেবে। তো ভ্যানিলা এসেন্সের মানে এটাই কাজ, ফ্লেভার দেওয়া, আর খাবারটাও ভীষণ সুন্দর লাগে। তো সব তো মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে 5-7 মিনিট মতো নেড়ে নেব, যেন কোনো লাম্প না লেগে থাকে। খুব ভালোভাবে নাড়তে হবে। ভিডিওতে তো অতটা দেখানো সম্ভব নয়, তো দেখবেন না, সেই জন্য ছোট্ট করেই নিয়েছি। তো এবার গ্যাসটা অন করে দেব। দেওয়ার পরে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। যেহেতু পুডিংয়ে ক্যারামেলটা থাকলে কালারটা বেশি সুন্দর আসে, বেশ ইয়ামি হয়। তো আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে 2 চামচ মতো চিনি দেব, দিয়ে আমি ক্যারামেলটা রেডি করে নেব। ক্যারামেল রেডি হতে প্রায় 5-7 মিনিট সময় লেগেছে। তো আমি ক্যারামেলটা বেশি বার্ন করিনি, কেন আমার জ্বলে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। আর এই যে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে একটা মানে এই যে ওটা বেড়িটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে টিস্যু পেপারের কাজ হচ্ছে। টিস্যুটা দিলে আপনার বাটি কিংবা টিফিন কৌটোর যেটাতেই সেট করবেন, ওটা কিন্তু নড়ে বেড়াবে না। তো সেই জন্য টিস্যু পেপারটা দেওয়া। আর আমি জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমি যে ওই পুডিংয়ের এটা করে রেখেছি, সেটা এবার এই বাটির মধ্যে ঢেলে দেবো, দিয়ে ঢাকনা বন্ধ করে 40 মিনিট 45 মিনিট যেটাই লাগবে, আমি সেটাকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ছেড়ে দেবো। হ্যাঁ, আর একটা বলি, কুকারের যে লিডটা আছে এটা আমি বন্ধ করে দেবো, যেন ওর বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না আসে। তো আমার ঢাকনাটা দিতে ভুল হয়ে গেছে, আমি লিডটা তুলে আবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে যে মানে বাষ্প হয়ে জলটা লিডে লাগবে, সেটা যেন উঠে যায়। তো এই যে দেখুন 40 মিনিট পরে আমার একদম পুডিং অসাধারণ সুন্দর হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কোথাও কিন্তু কাঁচা কিংবা হালকা টেলটেলে এই ভাবটা নেই। তো পুডিংটা আমি একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব। তার আগে আমি এটাকে 2 ঘন্টা মতো ঠান্ডা করে রেখেছি। আর পুডিং রেডি হওয়ার পরে আবার 2 ঘন্টা যদি ফ্রিজে রাখা যায়, তবেই তার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। আসলে ঠান্ডা পুডিং খেতে সবথেকে ইয়াম্মি লাগে। তো আমি এই যে পাত্রের গায়ে 2টো বাড়ি মারছি, মেরে এবার তাকে আলাদা করে ট্রান্সফার করে নেব। তো এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে বলুন তো, অসাধারণ। আমি এত পুডিং বানাই, তো মানে কি বলবো। আর এত বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছেন, এটা আমাদের গ্রামে। আর আপনারা যারা ডায়েট করছেন প্রত্যেককেই বলি যে ডায়েটের জন্যে একটু কাবাব টিকিয়া আমরা বানিয়ে রাখতেই পারি, কেন কি এটা আপনার প্রচুর প্রোটিন থাকে এর মধ্যে তেলের কোনো ব্যবহার নাই। তো এরকম ফ্যাট ছাড়া মাটন খেলে, চিকেন খেলে কোনো অসুবিধা নেই। তো আমি এই যে মাটন কিমাটা করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ছাতুটা দিলে খুব সুন্দর আপনার এটা হয়, টিকিয়া যেটা বানানো হবে, কাবাব বলুন, টিকিয়া বলুন, আর যাই বলুন। আর তার সঙ্গে যে র্যান্ডাম মশলাগুলো লাগে প্রত্যেকটাই পরিমাণ মতো দিয়ে দেবেন। তার সঙ্গে ডিম দেবেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো কিন্তু একটু টেস্টের জন্যে দিয়ে খুব ভালোভাবে কিমাটাকে নাড়তে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। যত আপনি নাড়বেন আপনার কিমার টেক্সচার তত সুন্দর হবে। আর তার সঙ্গে একটু টেস্টের জন্যে টমেটো সস দিয়েছিলাম। যত বেশি নাড়বেন তত বেশি আপনার ভালো হবে। যে 2 মিনিট নেড়ে চাপিয়ে দিলেন, এটা কিন্তু হবে না। তো আমি প্রায় 10 মিনিট ক্যামেরার বন্ধ করে নেড়েছি, আর আমি জাস্ট দেখিয়েছি 2 সেকেন্ড। তো এইভাবে খুব ভালোভাবে চটকিয়ে নেড়ে আপনারা এটাকে আলাদা করে রেখেও দিতে পারেন, যে যখন খাবেন সন্ধেবেলায় ক্রেভিংস হচ্ছে, তখন একটু হয়তো ভেজে খেয়ে নিলেন, খুব ভালো লাগলো। তো আমি এটাকে ঘিয়ে ভাজবো, এখানে কোনো তেলের ব্যবহার করব না, যেহেতু এটা আমি ডায়েটের জন্য বানাচ্ছি। ঘিতে সব সময় থাকে গুড ফ্যাট, তো ঘিটাই এখানে ইউজ করব।
আর আমি সচরাচর সাদা তেলটা খাই না কিংবা খাওয়া পছন্দ করি না। তো এই যে দেখেছেন অলমোস্ট আমার টিকিয়া ডান হয়ে গেছে। তো আমি এটা রেখে 2 দিন খেতে পারি, খুব তো বেশি খাবো না, দুটো দুটো করে খাবো। তো দেখুন এই যে দেখাচ্ছি কি স্পাইসি হয়ে আছে, জুসি। আর আজকের রান্নাবান্নায় লাউ দিয়ে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ দিয়ে আলু চচ্চড়ি, আর তার সঙ্গে টিকিয়া তো আছেই, আর তার সঙ্গে সাদা ভাত, যে অনেক কিছুই রান্নাবান্না। হ্যাঁ, আর এখানে ছিল মাংস, আগেকার দিনেরই রান্না আছে, তো সেটা আপনাদের দেখিয়ে নিলাম। হ্যাঁ, কচু দিয়ে আবার মাংস করেছি, আমার বরের খুব পছন্দ কচু দিয়ে মাংস, তো কোনো কিছুই বাদ থাকেনি। আর এই গরমে বুঝতেই পাচ্ছেন, এটা আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, খুব উপকারী। আর তার সঙ্গে আমাদের ফিল্টারটা ডেলিভারি দিতে এসছে, তো আমার হাজব্যান্ড বসেই আছে দেখে নিচ্ছে। এটাও একটা লোকাল, কোনো ব্র্যান্ডেড কোম্পানি না, কেন কি এটাও 4 বছর 5 বছর চলবে, তারপরে একেও আবার চেঞ্জ করে নেব। তো তারা নিচেই এসে খুলে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা রিটার্ন করে নেবে। এটা তো একদম অনলাইনে কেনাকাটা, আপনারা দেখে বুঝতেই পারছেন, খুব লিমিটেড প্রাইস, খুব বেশিও না। তো সে বসে বসে ভিডিও করছে, আর এই যে দাদারা বলছে যে মানে যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেবো। আমি বললাম সেটা কোনো ব্যাপার না। তো এই যে চা খেয়ে নিলাম। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্রেকফাস্টে কী কী ছিল পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আজকে ব্রেকফাস্টটা খেয়েছি। আর ফিল্টার যে মানে লাগাতে এসছে সে আবার অন্যজন, তো এই যে ফিল্টার লাগিয়ে দিয়ে যাচ্ছে, তারপরে সে তার মতো বলে দিল আসতে। যাই হোক, অনেকটাই লেট করেছিল, তো তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে থেকে 2টোর মধ্যে কাজটা কমপ্লিট হলো। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আজকের মতো এটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।